হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে আমি ব্লগ দিতে পারছি না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণেই আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। দেখো, আজকে আমি বানাচ্ছি স্যান্ডউইচ। তো ঝটপট বানিয়ে নেওয়ার জন্য, মানে বরের টিফিন বা বাচ্চার টিফিনে দিতেই পারো এই স্যান্ডউইচটা। তো স্যান্ডউইচ বানানোর জন্যই আমি নিয়েছি একটু বাঁধাকপি, একটু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু গাজর, একটু শসা। তো এইগুলোকে আমি প্রথমেই ছোটো ছোটো করে কেটে নেবো। আর আমাদের লাগবে একটু টমেটো সস আর একটু মেয়োনিজ। মেয়োনিজ না চাইলে তোমরা টক দইও ব্যবহার করতে পারো, না দিতে চাইলে। এখানে আমি সমস্তগুলোকে ছোটো ছোটোভাবে কুচিয়ে নিচ্ছি, কারণ বেশি বড়োভাবে বা কেউ গোল গোল করেও কোচাতে কাটতে পারো। তো আমার মনে হয় যে এরকম করে ছোটো ছোটো করে কুচিয়ে নিলেই ভালো হয়। তো আমার ওটা সুবিধা হয়, তাই আমি এরকম করেই কেটে নিচ্ছি। তো এগুলো কেটে নিই। আর এগুলো না খুব তাড়াতাড়িও বানানো যায়। তো তো ওই জন্যই আমি আজকে রাকেশকে আমি এটা টিফিনেই দেবো, আর আমিও সকালবেলা এটা ব্রেকফাস্ট করবো। তো দেখো, আমার সবগুলো কাটা হয়ে গেল। আমি পুরো পেঁয়াজটা দিইনি সকালবেলায়, তো পেঁয়াজ পুরো বেশিটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ আর একটু বিট নুন, আর দিচ্ছি একটু অরিগানো। তারপর দিয়ে দিলাম এখানে টমেটোর সস আর এই যে মেয়োনিজ অ্যাড করে দিলাম। তারপর এখানে সম্পূর্ণটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। তো সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর জায়গাটা একটু পরিষ্কার করে আমি এখানে দেখো ব্রাউন ব্রেড নিয়েছি। তো এই দেখো ব্রাউন ব্রেডটা নিয়েছি, আমরা এখানে ব্রাউন ব্রেডটাই খাই। তো এখানে হোয়াইট ব্রেডগুলো অবশ্য একদিন খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি, মানে ব্রাউন ব্রেড খেয়ে খেয়ে অভ্যস্ত, তো তাই আর হোয়াইট ব্রেডটা ভালো লাগলো না। তারপর দেখো ব্রেডের ওপরে আমি সবটাই দিয়ে দিয়েছি, তোমরা অল্পও দিতে পারো, আমি অনেকটাই বেশি দিয়েছি, মানে পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে একটু বেশি করেই বাটার দিয়েছি। তারপর আমি এই রুটিটাকে সেঁকে নেবো। তো দেখো আমি এই যে স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি। তো ভালো করে সাবধানে করতে হবে, কারণ ভেতরে যেহেতু সমস্ত মশলাগুলো আছে, ওগুলো না বেরিয়ে যায়। তারপর দেখো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর মাঝখান থেকে এটা কেটে দেবো খাওয়ার সুবিধার জন্য, শুধুমাত্র, আর কিছুই না। তোমরা যদি এমনি খাবে ভাবো তাহলে এমনিও খেতে পারো। তো চলো তাহলে আমি আজকে এখানেই এই ভিডিওটা শেষ করছি। ব্লগ বলছি না, কারণ এটা ব্লগ টাইপ ভিডিও না, কিছুটা কুকিং টাইপ ভিডিও হয়ে গেল। তো একদিন না হয় এরকমটাই শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর একটা কথা, তো তোমরা দেখেছি আমার এখানের মানে দুবাইয়ের কিছু ভিডিওতে অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছো। তো থ্যাংক ইউ তার জন্য। আমার বড় ভিডিওগুলোও তোমরা দেখো, এটাই রিকোয়েস্ট তোমাদের।